আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। দ্বিতীয় দিন খুব সকালে আমরা ঘুম থেকে উঠে যাই এবং ঘুমিয়েছি। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক। এই লেকের মূল নাম হচ্ছে শহীদ সিরাজ লেক, পরবর্তীতে এটা নীলাদ্রি লেক নামে জনপ্রিয়তা পেয়েছে সবার মাঝে। আমি আসলে একটা উঁচু জায়গা খুঁজছিলাম যেখান থেকে পুরো নীলাদ্রি লেকের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। অর্থনৈতিকভাবে এই এলাকা অনেক সমৃদ্ধ ছিল একসময়। এখানে যে রেল লাইন দেখতে পাচ্ছেন, এই রেল লাইনের মাধ্যমে ইন্ডিয়া থেকে পাথর আসতো এবং নীলাদ্রি লেকের যে মূল জায়গাটা সেখানে একটা কয়লা খনি ছিল। সেই গল্পটা আমরা আরেকদিন করব। নীলাদ্রি লেক ঘোরা শেষ হয়ে গেলে আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এই সময় বশির ভাই আমাদেরকে খুব চেষ্টা করেছে বিনোদন দেওয়ার এবং আমরা বিনোদিত হয়েছিও। ওয়াচ টাওয়ারে যাওয়ার পর বাচ্চারা একদম ঘিরে ধরবে আপনাকে, সবাই আপনাকে গান শোনাবে, ভাই একটা গান শোনাই, একটা গান শোনাই। আসলে গান শুনিয়ে তারা কিছু টাকা চাইবে আপনার কাছে, 10 টাকা 20 টাকা, যার যেরকম খুশি সেরকম দিয়ে থাকে। তবে এই ওয়াচ টাওয়ার থেকে যে ভিউটা পাওয়া যায় এটা আসলে অসাধারণ। আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন সামনের সৌন্দর্যটা দেখবেন তখনই আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। প্রথমে পানিতে নামার ইচ্ছা খুব একটা ছিল না, কিন্তু তারপর সবার দেখা দেখি নেমে খুব ডুবাডুবি করলাম আমরা পানিতে। আপনারা যারা টাঙ্গুয়ার হাওর আসতে চান তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোক সর্বপ্রথম আপনাকে আসতে হবে সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে আপনি মোটরসাইকেল অথবা লেগুনা করে আসবেন তাহিরপুর উপজেলায়। তাহিরপুর একটা উপজেলা, এখানকার বাজার আছে, সেই বাজারে ঘাট থেকে আপনি নৌকা ভাড়া করতে হবে। এখানে উপজেলা প্রশাসন বিভিন্ন নৌকার বিভিন্ন রকম রেট এখানে করে দিয়েছে, কতদিন থাকলে কত টাকা ভাড়া দিতে হবে। এখান থেকে চাইলে আপনি নৌকা ভাড়া করে যেতে পারেন এবং কেনাকাটা সব তাহিরপুর বাজার থেকে করতে পারবেন। এখানে বিলের মাছ সব কিছু পাওয়া যায়। আর যারা সুনামগঞ্জ থেকে যেতে চান তারা চাইলে সুনামগঞ্জ থেকে যেতে পারেন, সেখান থেকেও নৌকা বা লঞ্চ ছেড়ে আসে, কিন্তু সেটা অনেক দীর্ঘ সময় লাগে। সেজন্য যদি নৌকাতে সময় একটু কম চান আপনারা, তাহলে আপনারা তাহিরপুর থেকে উঠবেন, এবং যদি চান যে নৌকার ভ্রমণটাই আমাদের দীর্ঘ হোক তাহলে আপনারা সুনামগঞ্জ থেকেও আসতে পারেন। সেক্ষেত্রে সময় এবং নৌকা ভাড়া দুটাই একটু বেশি লাগবে। ধন্যবাদ সবাইকে।